বরিশালে ঈদের লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুকিং অফিসের কর্মীরা জানান, লম্বা ছুটি এবং অনলাইন ব্যবস্থার কারণে এবার ভিড় কম। লঞ্চ মালিক এবং বন্দর কর্মকর্তারা বলছেন, এবার লঞ্চ যাত্রা নিরাপদ রাখার সব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। পদ্মা সেতুর আগে ঈদের লঞ্চের টিকিট বুকিং অফিসগুলোর এমন ফাঁকা চিত্র ভাবাই যেত না। যাত্রীরা বলছেন, নির্দিষ্ট কয়েকটি দিন ছাড়া তারা এখন সহজেই টিকিট পাচ্ছেন। এদের কেউ কেউ অবশ্যই এসেছেন ঈদ পরবর্তী টিকিট নিতে। 30 তারিখে যাবো, সেই টিকিট হয়ে গেছে আমার করা। এখন আসার টিকিটটা, ঈদ তো সামনে, টিকিট পাওয়া যায় কিনা এই কারণে একটু অ্যাডভান্স করে নিতে যাচ্ছিলাম। ঈদ পরবর্তী টাইমে বরিশাল থেকে ঢাকা যাওয়ার জন্য টিকিটের নাম লেখাই গেছি, ঠিক আছে? তো এটার জন্য এখানে আসা। আমি 31 তারিখ ঢাকা থেকে বরিশালে সুরভির লঞ্চের টিকিট চাইছিলাম এবং সেটা পাইছি। লঞ্চের টিকিট বিক্রির কর্মীরা জানান, দীর্ঘ ছুটির কারণে এবার কেবিন বুকিংয়ের চাপ কম, আর অনলাইন ব্যবস্থা চালু থাকায় সরাসরি এসে টিকিট কেনার লোক কম। 4 এবং 5 তারিখে ঢাকা থেকে টিকিটের চাপ বেশি। অনলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, সেখানে যদি ফোন করে তাহলে আমরা সেভাবে টিকিট দিই। এবার দীর্ঘ ছুটির কারণে আর কি টিকিটের চাহিদা একটু কম। লঞ্চ মালিকরা বলছেন, এবার ঈদে লঞ্চের রোটেশন প্রথা থাকছে না, ফলে যাত্রীদের চাহিদা বুঝে লঞ্চ চালাতে পারবেন মালিকরা। গত ঈদ উল ফিতরে রোটেশন ছিল এবং প্রতিদিন 6টি করে লঞ্চ চলতো। এইবার 25শে মে মালিক সমিতির সিদ্ধান্ত অনুসারে কোনো রোটেশন নাই এবং জাহাজ সিটিতে আমরা পাইনি, সুতরাং আমরা আমাদের সুবিধা মতো লঞ্চ চালাতে পারবো। আর বন্দরের কর্মকর্তা জানান, উন্নয়ন কাজ চলমান থাকায় রোজার ঈদে যাত্রীদের ভোগান্তি হয়েছিল। এই ঈদে সেই ভোগান্তি থাকছে না। পাশাপাশি লঞ্চের সংখ্যা গত ঈদ উল ফিতরের মতো এবার ঈদ উল আজহাতেও পর্যাপ্ত পরিমাণ লঞ্চ থাকবে যাত্রী চাহিদার উপরে। এবারের কোরবানির ঈদে ঢাকা বরিশাল রুটে প্রতিদিন 7 থেকে 8টি লঞ্চ চলাচল করবে। বিধান সরকার, 71, বরিশাল। এই নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, লঞ্চঘাটে ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন এবারের লঞ্চ যাত্রা নিয়ে, এবং এই বিষয়ে লঞ্চ মালিক, বন্দর কর্মকর্তারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। আপনি বলতে পারি প্রতি পার্বণে, যেমন ঈদ কোরবানি থেকে শুরু করে অন্যান্য যত পার্বণ থাকে, উৎসব থাকে, সেসব সময় বরিশাল ঢাকা নদীপথে সবসময় একটা যাত্রীদের চাপ থাকে। কারণ যদিও পদ্মা সেতু তৈরি হওয়ার পরে যোগাযোগ ব্যবস্থায় একটা পরিবর্তন হয়েছে এবং বেশিরভাগ মানুষই সড়ক পথে যাতায়াত করে, তবে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, যারা পরিবার নিয়ে আসেন, বিশেষ করে ঈদ এবং পার্বণে, তারা কিন্তু সবসময় লঞ্চকেই বেছে নেন এবং এই নদীপথকেই তারা নিরাপদ মনে করেন। এবং এই নদীপথে এবারও যে খবরটা আমরা জানতে পেয়েছি লঞ্চ মালিক কর্তৃপক্ষের কাছ থেকে, যেটি হলো 4, 5 এবং 6 মে এই 3 দিন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যে ঘরে ফেরা মানুষের ভিড়টা বেশি থাকে, এবং এরপরে বরিশাল থেকে 12, 13, 14 এই 3টি দিন বরিশাল থেকে ঢাকাগামী যে কর্মস্থলে ফিরবে, সেই ভিড়টা বেশি থাকবে যাত্রীদের। তো সব মিলিয়ে বলতে পারি যে বরিশালের ঈদ যাত্রা, এবারে যে ঈদ উল আজহা, এই যাত্রা যে করার জন্য এবং নির্বিঘ্ন করার জন্য বিআইডব্লিউটি কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এবং অন্যান্য প্রশাসন, তারা কিন্তু একটা যৌথ সমন্বয় সভা করেন এবং সেই সভা অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়ে, যাতে করে যেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে কোস্টগার্ড যারা থাকেন, যাতে করে যাত্রীদের কোনো অসুবিধা না হয়, যারা বেগ পেতে না হয়। তবে এবারও আপনাকে বলতে পারি, যেহেতু বিশ্ব ব্যাংকের একটি চলমান কাজ এখন উন্নয়ন, বন্দর উন্নয়ন যে চলমান রয়েছে, এবং সেক্ষেত্রে 3 নম্বর গেট এটি এখন পর্যন্ত এই যে চলাচলের জন্য, যাত্রী নামা ওঠার জন্য এখন পর্যন্ত ঠিকভাবে খুলে দেওয়া হয়, এবং 1 নম্বর সেটিও কিন্তু এখন কাজ চলছে, যার ফলে এর আগে গেল ঈদ উল ফিতরে আমরা দেখেছি যাত্রীরা বলছেন যে তাদের এই যে বিআইডব্লিউটি পন্টন থেকে নামার পরে নদী বন্দর থেকে আপনার গন্তব্যে যাওয়ার পথে, তাদের বা ওঠার পথে লঞ্চে তাদের কিন্তু একটা বেগ পেতে হয়, বিড়ম্বনা পোহাতে হয়। বিশেষ করে উন্নয়নের যে কাজের যে উপাদানগুলো, সেগুলো এইখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং এবারে বন্দর কর্মকর্তা যে কথা বলছেন, তারা আগেই যে ঈদ উল আজহার যে আপনার যে শুরু হবে, যে যাত্রী আগেই তারা এই দুটি পথ তারা সচল রাখবেন। তবে আপনাকে বলতে পারি যে এবার সবচেয়ে ভালো খবর যে লঞ্চের রোটেশন প্রথা নেই। এর আগে রোটেশন প্রথা ছিল, যার ফলে যাত্রীদের যে চাপ থাকলো, তারা যদি 2টি লঞ্চ থাকতো বা 3টি লঞ্চ থাকতো, এবং আমরা এও দেখেছি এক লঞ্চের টিকিট, কেবিনের টিকিট কেটেছে এবং অন্য লঞ্চে সেদিন নেই, সে অন্য লঞ্চ রয়েছে রোটেশন পদ্ধতিতে, যার ফলে সেই যে টিকিট কেটেছেন সেই চার থেকে অন্য লঞ্চে আবার ফোন করে বুকিং করে তাদের দিতে হয়েছে, তাতে একটা বাড়তি বিড়ম্বনা পোহাতে হয়েছে যাত্রীদের থেকে শুরু করে লঞ্চের টিকিট কেনাদের। তবে এবারে যে খবরটা হলো, লঞ্চ মালিক সমিতি তারা যে 25 তারিখে, এই যে 25 মে যে একটি
বৈঠক করেছেন। সে বৈঠকে তারা বলছেন যে এই ধরনের কোনো ভোগান্তি হচ্ছে না। তবে আপনাকে আগেই বলছি যে 4, 5, 6 এই জুন এই সময় লঞ্চের যাত্রীদের চাপ থাকবে ঢাকা থেকে বরিশালের আসার উদ্দেশ্যে, এবং 12, 13, 14 জুন এই চাপটা থাকবে যে বরিশাল থেকে যখন ঢাকা কর্মস্থলে ফিরবে। তবে সব মিলিয়ে এবারও প্রতি বছরই বলা হয়, বন্দর কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য প্রশাসন প্রতি বছরই লঞ্চ যাত্রা নির্বিঘ্নে করতে, যাত্রীদের নিরাপদে পৌঁছতে তারা ব্যবস্থা নিয়ে থাকেন। তবে এবারও আমরা অপেক্ষায় থাকবো কতটুকু তারা ব্যবস্থা নেন এবং চলাচল ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে কতটুকু চলাচল করতে পারেন। তবে সব মিলিয়ে এবারও যাত্রীরা চাচ্ছেন যে তারা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন এবং যাতে করে কোনো ধরনের চাপ না থাকে, কোনো ধরনের তাদের হয়রানি না করা হয়। যেমন লঞ্চের এর আগেও দেখেছি যে ক্যাবিনেট টিকিট তো আগেই বিক্রি করা হয় এবং তারা গেল কেউ বা 27 তারিখ থেকে, কেউ বা গেল 20 মে থেকে ক্যাবিনেট টিকিট বিক্রি শুরু করেছে রুটে, এবং বিশেষ করে কেউ তো আগাম যে ঢাকায় যাওয়ার জন্য, ঈদ পরবর্তী পর্যায়ে ঢাকায় যাওয়ার জন্য যে ক্যাবিনেট টিকিট সেগুলো চাওয়ার জন্য তারা কিন্তু এখানে আগাম সিল জমা দিয়েছে। বিধান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।